স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেওয়ায় মেয়ের জামাইয়ের উপর চড়াই হয়ে উঠলেন শাশুড়ি। দর্শক, বিস্তারিত জানতে চাবো তাদের কাছ থেকে। তো কাকা, আসলে মূলত এখানে ঘটনাটা কি হয়েছে? আচ্ছা, আপনারা একটু থামেন থামেন। কাকি কাকি কাকি, ঘটনাটা কি হয়েছে? আচ্ছা ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। ঘটনাটা কি? আচ্ছা 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 ভাবি, একটু উঠেন 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 উঠেন। তোমার করতে হইব মা, তোমার সারবার দিকে আমি তুই ভুল কইরা কইছি। তুই আমার মাইয়ের তালাক দিতে আমার বিয়ে করবি। আরে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বিল্লাহ, কি কই না এই যে কথা কম কি দেখছ? তুমি চুপ থাকো। আর তুমি কিছু বুঝো কথা কও কি লাগে কইলে না তোমার জিগা থাক। ওই ওই দেখছ এই যে আমার কথা বছর হয় বিয়ে দিছি মাইয়া, আমার কত সুন্দর মাইয়া। গাঞ্জা খুব থাক, আমার এত সুন্দর মাইয়া, টকটকা সিয়ারা দেখছ আপেলের মতো, ফুকা দিলে রক্ত পড়বো। আর এই ভাঙ্গাড়ির কাছে দিছি গাঞ্জা খোরের কাছে মাইয়া বিয়া। কি করলাম? গাঞ্জা খোর আমার মাইয়ারা তালাক দেওয়ার হুমকি দেয়। হ্যাঁ, তুই কি মনে করছিস আমার মাইয়া তালাক দিতে আমার বিয়ে করবি? তুমি কিছু করতে পারো না। আসলে মূলত ঘটনাটা যে কি এখনো জানা যায়নি, তবে বিস্তারিত আর কি খতিয়ে দেখার চেষ্টা করবো জামার কাছে। তো এখন আমরা চলে যাচ্ছি জামার কাছে। তো ভাই, আসলে মূলত আপনি কি কারণে আপনার বউকে হুমকি দিয়েছিলেন, যে কারণে আপনার উপরে আপনার শাশুড়ি চড়া হয়ে উঠলো? আসলে ঘটনা কি ভাই, আমি যে একবার পুরা গোপাইলে একটা লোক সেই আচ্ছা সমস্যা নেই, একটু আপনি আগান, একটু আগান। হ্যাঁ, একটু আগান। হ্যাঁ, কি করছিস? আচ্ছা আচ্ছা, একটু শান্ত হন, একটু শান্ত হন, কথা বলুন। বিদেশের বাড়ি সারাটা জীবন কষ্ট করছি, আর মনে করেন দেশে বিয়ে বিয়ে করে নির্যাতিত হইতাছি। মানে পুরুষ নির্যাতন হইলে তো কোনো সমস্যা নাই, মনে করেন ভুল করে মুখের ফাঁকদার আগে একটা কথা কইয়া ফেলাইছি যে মনে করেন তুমি যদি এরকম করো তাহলে তালাক দিতে হবে, বিয়ে পর বিদেশে যাবে। এই 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 আচ্ছা আন্টি আন্টি কথাগুলো শুনুন। আমি তো হাসা তালাক দেই নাই তো। হ্যাঁ, বাড়াবি করতেছে কেন লেগে? হ্যাঁ, আপনি আমার মামু কথাটা কইবার দিবেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা মামা, কথাগুলো শুনি। দেখছেন কি একটা অবস্থা করছে। আপনি আইছেন, তারপর আমার লাত্তি উষ্টা কোলা ঘুষি মারতেই আছে। আর যদি ঘরে থাই বুঝেন, মনে করেন বউ থাই খাটে, আমি থাই নিচে, কারণ লাত্তি উষ্টা তো মারতেই থাই। আমি বিপদে আছি, ঠিক আচ্ছা, আছে? তো আপনি এই যে তালাক দেওয়ার কথাটা কেন বললেন? ওই যে মনে করেন আজকে একটা শাড়ি আনছি, এই শাড়ি পছন্দ হয় না, আমি তুমি পয়রা দাও, পয়রা বান্ধবীর বাড়িতে ঘুরে আসছে, ঠিক আছে, এই শাড়ি নিম না, আরেকটা এনে দাও। আমি এই 7 দিনে তো তোমার 3টা শাড়ি দিলাম, তারপর যদি আরো চাও তাহলে জীবনে যা কামাইছি তোমার শাড়ি কিনতে কিনতে শেষ হয়ে যাবো। তাহলে তোমার শাড়ি কিনে তুমি একবারে কিনো, টাকা পয়সা দিয়ে যাবনি, আমি তালাক দিয়ে বিদেশ যাই গিয়ে আবার কামাই গিয়ে, কারণ শাড়ি তো আরো কিনতে হইব। এই কথার ফাঁকি মনে করেন খালি তালাকটা উচ্চারণ করছি, আর মনে করেন মাই বেটি মিললে আমার তো দর্শক, আসলে মূলত যতটুকু বুঝতে পারলাম যে আসলে উনি শাড়ি কিনতে কিনতে পেরেশান হয়ে কিন্তু মানে এই কথাটা বলছে, যার কারণে কিন্তু উনার শাশুড়ি উনার উপরে চড়া হয়ে উঠলো। তো এখন আমরা চলে যাব একটু উনার ওয়াইফের কাছে। তো ভাবি, আসলে মূলত যে কথাটা ভাই বললো যে আপনি বারবার শাড়ি কিনেন, এরপরে এটা নিবেন না, আরো একটা নতুন নিবেন, এই কারণে কিন্তু কথার কথা আপনাকে ডিভোর্স দিবে, এই কথাটা বলে ফেললো। কথা ছিল না যে আমার রাগ করে কইতে পারতো তুই তোর বাপের বাড়ি যা, তোর মার কাছে গিয়ে থাকো, কথার উপরে বললাম আমার তালাক দিয়ে দেবো। কি লাগে তালাক দিব আমার? আমি কি করছি? আমি ওর কাছে একটা শাড়ি চাইছি, শাড়ি একটা নিয়ে এসে আমার পছন্দ হয় না। দেখো মা, এটা কি ভালো লাগে? এই শাড়ি কি কেউ পরে? এই শাড়ি পরে কি কোনো অনুষ্ঠানে যাওয়া সম্ভব আপনারা? এই কোন তো আমি বলছি যে তুমি কিনে এসো, তুমি আমার একটা শাড়ি না দাও, আর একটা এটা পরে আমি যাইতে পারবো না। এই সামান্য কথা নিয়ে আমার কথা তোর আমি তালাক দিয়ে দিব। কি লাগে তালাক দিব? সামান্য কথা। আপনার স্বামী তো একটা পছন্দ করে আনছে, আপনি এতে যদি সন্তুষ্ট হয়ে এটা পরেন তাহলে এত ক্ষতি নাই, এটা তো ভালো সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আপনি আপনি কি করেন? এই শাড়ি পরে কোথাও যাওয়া যায় মা? তুমি কও তো। আমি কি দাঁড়ান, আপনারা বিচার করে ডাকছে কিডা? আমরা ডাকছি না, ডাকেন নাই, কিন্তু কলের মাধ্যমে আমাদের সংসারের একটা ব্যক্তিগত ব্যাপার। আমার মাইয়া শাড়ি পছন্দ হয়, ওই আইনা দিব। একটু শান্ত হন, একটু শান্ত হন, তুই আইনা দিবা আমার একটু শান্ত হন। আচ্ছা কাকা, একটু আপনি এদিকে আসুন, আপনার সাথে কথা বলি। এটা আমার
তুমি তো বাইরে নষ্ট করছো আচ্ছা তুমি তো বাইরে নষ্ট আমার কাছে করছো তুমি শোনো, তোমার আচ্ছা কাছে কাকা শুনেন, এখন আপনার মেয়েকে একটা কথার কথা বলেই ফেলছে, উনি তো আর ডিভোর্স দেয় নাই, হ্যাঁ, তাই divorce না? দেয় নাই। কিন্তু এখন যে আপনার ওয়াইফ আপনার জামাইয়ের উপরে এরকমটা করতেছে, এটা কি আসলে ঠিক করতেছে? আরে না এটা ঠিক করতেছ না মনে হবে আমি চুট করে মারতে পারে আচ্ছা এখন কি সমাধান আসবে? আচ্ছা এখন কি সমাধান? সমাধানটা আর দুজন মিলে সংসারটা সুন্দর করে রাখা সংসার ভাঙা একটা তুমি কথা শিখাও আমার এই কথা মসজিদ ভাঙা একই কথা ঠিক আছে তো দর্শক, আমরা এখন চলে যাব আরেকজন ভাই আছে ওনার কাছে। তো একটু এদিকে আসুন, একটু এদিকে আসুন। তো ভাই, আপনি যে পরিস্থিতিটা দেখলেন, এবারে কি হন আপনি মূলত? এটা এবারে আমি বেড়াইতে আসছি আর বন্ধুর বাড়ি তে আইসে দেখলাম যে হের সাথে এরকম শাশুড়িতে তা মেয়ের জামাইকে মারতাছে, কিন্তু এটা তো আসলে ঠিক নেই। আর তো মেয়ের জামাই এক কথা বলেই ফেলেছে, বলে গেছে, বলে ফেলাইছে, কিন্তু এটা তো একটা সমাধান আছে। এটা তো তার করতে গার্জেন মুখ আছে, বাড়বো। তার দাদা, গার্জেন তুমি আছে, বুঝবা তার না। বাবা আছে। আমি কই আজকে তালাক দিতেছে না দুদিন পর তো মুখ এখন তো মজা করে কইছে, রাগ করে কইছে, দুদিন পর তো তালাক দেওয়া মানে তো তালাক হয়ে যায়। ও কিছু বুঝে? হ্যাঁ, ও বুঝে? বুঝিস? তো দর্শক, আসলে আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে একজন স্বামী সে কিন্তু শারীরিক পরিশ্রম করে কিন্তু সংসারটা চালায়, আর এত করে যদি কোনো স্ত্রীকে দু এক কথা বলে ফেলে, এত করে কিন্তু সিরিয়াস হয়ে মানে সংসার নষ্ট হওয়ার কোনো প্রসেসে যাওয়া যাবে না, যেমনটা ওনার শাশুড়ি করতেছে। কিন্তু এই ধরনের আচরণ না করে ভালোভাবে কথার মাধ্যমে যদি সমাধানে আসে, তাহলে যে কোনো সংসার কিন্তু সুখে শান্তিতে চলতে পারে। তো দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।